সাপ পরিচিত পেয়েছে এক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে। তবে মজার ব্যাপার হলো সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয়। বেশিরভাগ সময় এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে। সব সাপ ভয়ঙ্কর না হলেও পৃথিবীতে অন্তত এমন 10 জন সাপ রয়েছে যাদের ছোবলে মৃত্যু অনিবার্য। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সাপ সম্পর্কে জানি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ব্লু ক্রেট এমনই হিংস্র যে শিকার ছাড়াও নিজ প্রজাতির সাপও এদের হাত থেকে রেহাই পায় না। দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় এ সাপ বেশি পাওয়া যায়। এদের ছোবলে মৃত্যু অবিদিত, তবে সঙ্গে সঙ্গে সুচিকিৎসা দিলে মাঝে মধ্যে কেউ বেঁচেও যেতে পারে। এই সাপের বিষ স্নায়ুকে আক্রান্ত করে। এর একটি কামড় কোবরা 16টি কামড়ের সমান বিষাক্ত। এদের বিষ খুব দ্রুত পেশিগুলোকে দুর্বল করে এবং নার্ভের গতি কমিয়ে দেয়। তবে লড়াইয়ের মাঝপথে এসব সাপের পালিয়ে যাওয়ার রেকর্ডও রয়েছে। এরা রাতে চলাচল ও শিকার করতে বেশি পছন্দ করে। বেলচারো সি স্নেক। এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1000 পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব। কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির। বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভেতর ধরা পড়ে এই সাপ। সি স্নেক অর্থাৎ সামুদ্রিক সাপ হলেও এরা স্থলেও থাকে অনেকটা সময়। পানির নিচে এরা 78 ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে। এই সময়ের মধ্যে তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয়। ভেনামাস প্রাণীকুলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো বেলারাস সি স্নেক। তবে এই সাপ নিয়ে বাঙালিদের ভয় না পেলেও চলবে, কারণ এদেশে এদের দেখা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। অস্ট্রেলিয়া উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূল সাগরের জলে এদের বসবাস। ব্ল্যাক মাম্বা বিষের জন্য তো বটেই, খ্যাপাটে স্বভাবের কারণে ওরা বিখ্যাত। কেউ যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়ে তাহলে কামড় না খেয়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কারণ এই সাপ যাদের উপর খেপে যায় তাদের পঙ্কিরাজের মতো তাড়া করে কামড় দেয়। আফ্রিকার প্রায় সব দেশেই এদের দেখা মেলে। শিকারকে প্রায় 20 কিলোমিটার ঘন্টা গতিতে তাড়া করার ক্ষমতা রাখে ব্ল্যাক মাম্বা। এদের প্রতিটি কামড়ে 100 থেকে 120 গ্রাম বিষ বের হয়, যা 10 থেকে 25 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ব্ল্যাক মাম্বার কামড় দেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু নিশ্চিত। তাই এসব সাপ থেকে অবশ্যই সাবধান থাকুন। ইনল্যান্ড টাইপান। এই সাপের আবাসস্থল অস্ট্রেলিয়ায়। বিষের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ায় ইনল্যান্ড টাইপান সাপের অবস্থান দ্বিতীয়। আফ্রিকার ব্ল্যাক মাম্বা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার লম্বা কিং কোবরার মতো এরা ক্ষিপ্ত ও আক্রমণাত্মক নয়। এরা সচরাচর মানুষের সান্নিধ্যে আসতে চায় না, আক্রমণও করতে চায় না, কিন্তু একবার ধরে ফেললে রক্ষা নেই। এদের বিষ কোবরার থেকে 15 গুণ বেশি শক্তিশালী। বলা হয়ে থাকে এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটা সম্ভব। কোনরূপ প্রতিষেধক ব্যবস্থা না নিলে এই সাপের দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র 40 থেকে 45 মিনিট। এদেরকে ক্ষুদ্র আঁশের সাপও বলা হয়। আর অস্ট্রেলিয়ার আদিবাসীরা এই সাপকে দান দরিদ্র বিল্লা নামে চেনে। মজার বিষয় হলো ঋতু বদলের সঙ্গে সঙ্গে এদের রং বদলায়। গ্রীষ্মে জলপাই রঙের আর শীতে এরা ধারণ করে ধূসর রং।
ইন্ডিয়ান কিং কোবরা। ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ততম সাপ হলো ইন্ডিয়ান কোবরা। ফিলিপাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এর সাধারণত 3.5 মিটার থেকে 5.5 মিটার লম্বা হয়ে থাকে। এর পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষের তুলনামূলক কমই কামড়ায়। এ সাপ ছোবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না। তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য। এর বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকে এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে। এরা জঙ্গলি প্রজাতি এবং সাপের খাদক হিসেবে পরিচিত। এরা ছোবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে। স্ত্রী কিং কোবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে। এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে। কিং কোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী, তবে মাঝে মাঝে এরা ডাঙায় এসে মানুষের আবাসস্থলেও আসতে পারে। পাইথন। সর্বজগতের দৈত্য বলা হয় পাইথনকে, কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত মানুষ অনায়াসে খেয়ে ফেলতে পারে। কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসে গিলে নাচতে নাচতে ঘরে চলে যেতে কোনোই সমস্যা হয় না এদের। প্রায় একদিন পর শিকারের দেহটাকে সে শরীর থেকে বাইরে বের করে দেয়। এ সাপ 20 ফুটের মতো লম্বা হয়ে থাকে। এরা সাধারণত দুপুরের গরম এড়াতে গর্তে ডুবে থাকে। এরা একটু ঠান্ডা পেলে পানির মধ্যে শিকারের জন্য অপেক্ষা করে। তবে প্রথমেই এরা শিকারকে গিলে ফেলে না, প্রথমে চেষ্টা করে নিজের শরীরে পাকে পাকে শিকারকে কাবু করার। পাইথনের শরীর এতই শক্ত যে এটা কেউকে পেঁচিয়ে ধরলে তার হাড় ও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরা যখন মানুষকে গিলে ফেলে তখন তাদের মুখ 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে এরা নিজের শরীরের থেকে বড় শিকারকে অবলীলায় গিলে ফেলতে পারে। তবে এদের কোনো বিষ নেই। বিষ না থাকার পরেও দৈত্যাকৃতি ও গিলে ফেলার কারণে এসব চলে এসেছে ভয়ঙ্কর সাপের তালিকায়। স্পিটিং কোবরা। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাপ কোনটি? এখন যার কথা বলছি নিঃসন্দেহে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ। স্পিটিং কোবরা দেখতে এরা যেমন সুন্দর, এদের আচরণ অন্যদের তুলনায় শান্ত। স্পিটিং কোবরার স্বর্গরাজ্য সাউথ আফ্রিকা। এরা কামড় দেওয়ার থেকে বিষ ছুঁতে বেশি পছন্দ করে। এমনকি ফনা না তুলে শুয়ে শুয়েই এরা 8 ফুট দূরের শিকারকে বিষ ছুঁড়ে কাবু করতে পারে। এরা সাধারণত বিষ ছুঁড়ে মানুষের চোখ লক্ষ্য করে। এই বিষ চোখে গেলে অন্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তবে ত্বকে বা মুখের ভেতরেও এই বিষ গেলে তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এরা যদি দাঁত ফুটিয়ে রক্তে বিষ প্রবেশ করিয়ে দেয় তাতে পঙ্গুত্ব এমনকি হার্ট বন্ধ হয়ে যেতে পারে, অথবা কেউ কেউ মারাও যেতে পারে। গবেষকদের মতে অন্তত বিষেদার হলে স্পিটিং কোবরা শুধু আত্মরক্ষার জন্য বিষ ছড়ে, কাউকে চমকে দিয়ে পালানোর পথ করে নেওয়াই তাদের উদ্দেশ্য। এদের দৈর্ঘ্য 6 ফিটের বেশি হয় না। এইসব ভয়ঙ্কর সাপ থেকে নিচে বাঁচতে বা সাপের পথ রোধ করতে আমাদের কি কি করতে হবে আসুন সে সম্পর্কে জানুন। সাপকে ধ্বংস করার পদ্ধতি আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ বিধায় তা উল্লেখ করার প্রয়োজন নেই। তবে সাধারণত যদি কোনো কারণে বারে বারে আপনার বাড়ির আঙিনায় সাপ চলে আসে তখন মনে করতে হবে আশেপাশে কোথাও তার ভালো খাবার অথবা ডিম পেড়েছে। ভালো খাবার বলতে এখানে ব্যাঙ বা ইঁদুরকেই বোঝানো হয়। সেজন্য আপনার ঘরে যেতে সাপ না ঢুকে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে রুমের চারপাশে ইঁদুরের গর্ত থাকলে তা বন্ধ করবেন এবং প্রয়োজনে রুমের চারপাশে কাঁচা রসুন মিশ্রিত পানি বা পেস্ট রাখলে এর কয়েক ফুট স্কোয়ারে সাপ আসে না। তারপর যদি মনে ভয় থাকে তাহলে বাসা বাড়িতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করুন, দেখবেন এদিকে সাপ আসবে না। কার্বলিক অ্যাসিড ব্যবহার করার সময় খেয়াল রাখবেন অন্য কেউ যেন খেয়ে না ফেলে। সাপ পাহারাদার হিসেবে সবচেয়ে বড় বন্ধু ঘরের বিড়াল এবং বাড়ির কুকুর। তাই যাদের ঘরে বিড়াল থাকে তাদের ঘরে সাপ ঢুকতে খুব কষ্ট হয়।
সেরকম যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির আঙিনায় এর আশেপাশে সাপ আসা খুব কষ্টের বিষয়। অবশ্য কেউ কেউ রাতে হাঁটার সময় সাপ যে জায়গার এরিয়ায় থাকে সেই জায়গায় এরিয়ার দিকে গেলে জোরে জোরে পা দাপিয়ে বা হাত তালি দিয়ে হাঁটতে হবে, যাতে বাতাসের স্পন্দনে সাপরা টের পায় কেউ আসছে এবং তারা পথ থেকে সরে যায়। সেই যুক্তি একেবারেও খারাপ নয়। আগে পরীক্ষা না করে কোনো অন্ধকার জায়গা, পাথরের ফাঁকা জায়গা বা গাছের ছিদ্রে কখনোই হাত দিবেন না। যে কোনো কারণে সাপ সামনে চলে আসলে নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন, এতে অনেক সময় সাপ তার নিজ পথে চলে যায়। পাথরের সাহায্যে কোনো সাপ মারতে যাওয়া উচিত নয়, কারণ এক্ষেত্রে সাপটি আকস্মিকভাবে জাম করে আপনাকে ছোবল মারতে পারে বা বিষ ছুঁড়ে দিতেও পারে। বাড়ির আশেপাশে এলাকায় ইঁদুর ও ব্যাঙমুক্ত রাখার চেষ্টা করবেন। বাড়ির আশেপাশে মাঠে ঘাস নিয়মিত ছেটে ছোট রাখবেন এবং সাপ আসলে সবার চোখে পড়বে বিধায় সাপ দূরে থাকার চেষ্টা করবে।